নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর এইভাবে একটু জলে সেদ্ধ করে উচ্ছে ভাজা খাবেন, খেতে খুব ভালো লাগে। এই যে দেখতে ঠিক এরকম হয়েছে, কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। আবার বললাম, এবার খেতে দেব। কত সুন্দর লাগছে না? এটা দিয়ে কিন্তু একদম ভাত খাওয়া হয়ে যাবে। অনেকদিন পর থালা সাজিয়ে আজকের মেনুতে আছে করলা ভাজা, এটা একটু তেল কম দিয়ে ভেজেছি, আর আছে মাছ ভাজা, কাতলা মাছ ভাজা, আর একটু লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা, যেহেতু করলা ভাজাটা রয়েছে। আছে শসা লেবু আমার প্রতিদিনের মতো, আর করে নিয়েছি একটু এই যে কাতলা মাছের তেল চচ্চড়ি, বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু জিরে আদা বেটে, আর করেছে এই যে সামুদ্রিক যে রিঠা ট্যাংরা গুলো থাকে। নমস্কার, আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আবার অনেকদিন পর আপনাদের সামনে এলাম। ছেলের কাছে এসেছি, ছেলের কাছ থেকে ছেলের রান্নাঘরে। তো আজ কি রান্না হবে সেটুকুই আপনাদের সামনে তুলে ধরবো। বাড়ি যাওয়ার সময় চলে এসছে, এই রবিবার আমি বাড়ি চলে যাব, বাড়িতে পুজো আছে। তো বাড়ি থেকে তো অনেক মাছ নিয়ে এসেছিলাম, সেই মাছগুলো আজ শেষ হবে। তো কি মাছ করব, সেই মাছ ঝোল আর ভাত আর কিছু একটা হবে, সেটুকুই আপনাদের সামনে আজ তুলে ধরছি। তো চলুন রান্নাটা শুরু করে দিই। ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে নিয়েছি, মাছগুলো স্নানের আগে ধুয়ে। মাছ বলতে কি, আজ হবে হলো আমি বাড়ি থেকে রিঠা মাছ নিয়ে এসেছিলাম। তো ওই রিঠা মাছটা খাওয়া হয়ে গেছে। এই যে মাথাগুলো রয়েছে, এই মাথাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এটা ধুতে অনেক সময় লাগে। এটা করব আলু দিয়ে একদম মাংসের মতো কষা কষা। আর একটু কাতলা মাছ এনেছিলাম, তার তেলটা রয়েছে, অনেকটা পরিমাণে তেল রয়েছে। এই যে দেখাতে পাচ্ছি কতটা জানি না। আর এক পিস মাছ রয়েছে, ছেলেকে ভেজে দেবো। আর এই যে কাল আবার শনিবার, হবে না তো, আর পরশু তো বাড়ি চলে যাব। তো আজ এই রান্নাটুকুই আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন, এবারে মাছ তো ধুয়ে নিয়েছি, মাছের কি কি প্রিপারেশন করতে হবে সেগুলো করে নিয়ে, আলু কেটে মশলা টসলা করে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, একটু ঘুরিয়ে নিলাম। আর যখনই পুরো মাছের মাথা, বিশেষ করে রিঠা মাছের মাথা, এই যে লবণ হলুদ আর একটু তেল মাখিয়ে নিয়েছি। এবারে এটা দিলে কি হয়, বেশি ফাটে না, তবুও কিন্তু ঢেকে ঢেকে ভাজতে হবে। হ্যাঁ, বিশেষ করে রিঠা মাছ, বোয়াল মাছ এগুলো প্রচন্ড ফাটে, তো এগুলো একটু তেল মাখিয়ে নিতে হয় রান্নার আগে, আর মানে ভাজার আগে, আর ঢেকে ঢেকে ভাজতে হয়, তাহলে অতটা ফাটে না। এটা একটা ঢাল নিয়ে নিয়েছি, এটা সাপোর্ট দিতে হবে, নাহলে দিতে দিতে কেটে যাবে। ঢেকে দিলাম, আর একবারে হবে না, অনেকগুলো মাছের মাথা, এটা ভাজা হলে আবার এই যে আর একবার হবে। আর এটা কিন্তু প্লাস্টিক বাংলা আমার মাছেরই, আমি ওই সবকিছুতে মাছ মাখাই না, প্লাস্টিকের গুলোতে মাছ ধুয়ে ভেজে তারপরে স্টিলের কিছুতে, মানে যে পাত্রে রাখবো সেটা রাখি। কিন্তু মাছ আমার কাঁচা মাছ ধোয়ার জন্য যে দুখানা তিনখানা আমার এরকম আছে প্লাস্টিকের, ওইগুলোতে করে আমি মাছ ধুই। মাছটা ভাজা হোক, তখন আমি আলুটা কেটে মশলাটা করে নিই। মাথাগুলো কিন্তু পটপট পটপট করে ফাটছে, ফোনের ওপার থেকে শোনা যাচ্ছে না, কিন্তু আমি বুঝতে পারছি। উল্টে দেবো একটু, উল্টে দিয়ে আবার ঢেকে দিলাম। এবার হবে, এবার একটা মশলা করে নেব আমি। পেঁয়াজ রসুন পরিমাণ বুঝে, পেঁয়াজ রসুন আদা আর লঙ্কা গোলমরিচ আর একটু ধনে গুঁড়ো, এই দিয়ে মিক্সিতে একটু মশলা করে নেব। সবই পরিমাণ বুঝে দিয়ে দিলাম। আমার যতটুকু মাছ আর যতটুকু আলু দিয়েছি সেই বুঝে ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। ধনে গুঁড়োটা এর সঙ্গে একসাথে দিয়ে দিলে কি হয়, গুঁড়ো গুঁড়োটা বাঁধে না মুখে, একসঙ্গে পেস্ট হয়ে যায় আরো মিহি হয়ে। আর কয়েকটা কাঁচা লঙ্কা, আমরা অতটা ঝাল খাই না, অল্প পরিমাণে কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে দিলাম 4-5টা গোলমরিচ, একটা পেঁয়াজ দেবো, অল্প একটু পেস্ট করে দেবো, আর হাফ একটু ভেজে দেবো। আর এই যে পরিমাণ বুঝে নিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ আর আদা রসুন নিয়ে নিয়েছি, এটা ধুয়ে এখন মিক্সিতে দিয়ে দেবো। সব নিয়ে নিয়েছি এর ভেতরে, কন্টেনারের ভেতরে। একটু জল দিয়ে দিলাম পরিমাণ বুঝে। টমেটো দিয়েছি, কিন্তু একটা বড় টমেটো ছিল, আমি হাফের একটু বেশি দিয়েছি।
পেস্ট করে নেবো। তার আগে মাথাটা ভাজা হয়ে গেছে। গ্যাসটা কমিয়ে দিয়ে মাথাগুলো তুলে নেবো। একটু কিন্তু কড়া করেই ভাজতে হবে, এই মাথা একটু ভালো করে ভাজা না হলে না ভালো লাগে না, গন্ধ আসে। বাকিটাও দিয়ে দেবো, একবারে হয়ে যাবে। ঢেকে দিলাম, এবার বাড়িয়ে দেবো। এদিকে আমার ভাতের জলটা কিন্তু পুরো ফুটে গেছে। আর ভাতে তো আমি অনেক পরিমাণে জল দিই, কারণ আমি এই জলটা তুলে রাখবো, একটু ওই মাছের ঝোলে দেবো গরম জল, তখন আর এক্সট্রা করে আপনি জলটা আমাকে গরম করতে হবে না। চালটা ছেড়ে দেবো। নাড়া দিয়ে দেবো ভাতটাতে। ঢেকে দেবো। এদিকে দেখি এই মাছটাকে এবার উল্টাতে হবে। মশলাটা করে নিয়ে আসি। এই যে মশলাটা একদম পুরো পেস্ট করে নিয়ে চলে এলাম। কারেন্টটা ভয় পাচ্ছি আর কি, ওই জন্য মশলাটাকে নিয়েও হয়ে গেছে। এবার আলুটা ভেজে নেবো, হয়ে যাবে। হয়ে গেছে ভাজা মাছের মাথাটা, তুলে দিচ্ছি। এই যে মাথাগুলো কিন্তু পুরো আমার ভাজা কমপ্লিট হয়ে গেল। এরকম ভাবে ভেজে নিয়েছি। এবার এই যে আলুটা এরকম মাংসের মতো করেই কেটে নিয়েছি, একটা আলুকে দুভাগ দিয়েছি। এটা এখন এই তেলে ভেজে নেব। একটু লবণ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি ভালো করে। ভাতের ঢাকনা নামিয়ে দিচ্ছি। ভাতটা কিন্তু এক্ষুনি হয়ে যাবে। এটা হলো হাফ বয়েল চাল বলে এখানে। এই ভাতটা এত হালকা হয় না, খেতে খুব ভালো লাগে। এই চালের ভাতটা এখানে এসে খাচ্ছি, এত হালকা, মানে একটু বেশি খেলেও বিকেলবেলা পেট ভার হচ্ছে না, হালকা হয়ে যাচ্ছে পেটটা। আলুটা বেশ লাল লাল করেই ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, ঠিক যেমন মাংসে আলু ভাজা হয় ওরকমই ভাজতে হবে। কমিয়ে দিলাম কারণ ভাতটা হয়ে গেছে। ভাতটা নামিয়ে নিই। এই ভাতটা মানে একটু শক্ত নামাতে হয়, যেটুকু আছে এটা ওই ভাপে ভাপে হয়ে যাবে, খেতে খুব সুন্দর লাগে এই ভাত, চালের ভাতটা। ভাতটা নামিয়ে নিই। এবার এখানে একটু উচ্ছে ভেজে নেবো কর্তা মশার জন্য। কর্তা মশার জন্য বলতে কি সবাই খাবো আর কি, অনেকগুলো উচ্ছে রয়ে গেছে, তো উচ্ছেটা ভেজে ফেলবো, তারপরে তেল চচ্চড়িটা করবো, রান্না কমপ্লিট হয়ে যাবে। এদিকে আলুটা আরেকটু মানে ভেতরটা একটু সেদ্ধ হবে দেখে একটু কমিয়ে দিয়েছি, একটু ভালো সেদ্ধ হবে। উচ্ছে ভাজাটা বসিয়ে দেবো, এই কড়াইটা ধরিয়ে দিলাম। উচ্ছেটা কাটা হয়ে গেছে। আমার মাছের ঝোলের আলু ভাজাটা কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। হ্যাঁ, একদম মাংসে যেভাবে আলু ভাজি ঠিক সেভাবেই ভেজেছি। তুলে নেব, এইভাবে ভেজে নিলাম লাল করে। এবারে আমি এই যে কড়াইতে তেলটা আছে, এটা কিন্তু মাছের মাথা ভাজার সময় খুব অল্প পরিমাণে তেল দিয়েছি, এই তেলটা বেরিয়েছে, এই তেলটা ফেলে দেবো। এই তেলটার ভেতরে যদি মাছের ঝোল করি একটা আষ্টে গন্ধ বেরোয়, কারণ রিঠা মাছের মাথায় একটা গন্ধ আছে। তো এই তেলটা পুরোটাই একটু দয়া মায়া না করে ফেলে দিয়ে ঝোলটা করবেন, তাহলে ঝোলটা কিন্তু একটুও গন্ধ আসবে না, খেতে খুব ভালো লাগবে। তেলটা ফেলে দিয়ে আমি কড়াইটা এমনি জলেই ধুয়ে নিয়ে আসলাম। এবারে শুধু মশলা কষাতে যেটুকু তেল প্রয়োজন ওইটুকু তেল দেবো, দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে ঝোল দিয়ে দেবো। এদিকে আমি কড়াইটা
গরম হয়ে গেছে, উচ্ছেটা ভেজে নেব। উচ্ছে ভাজায় একদম সামান্য তেল দিয়েছি, কারণ এটা আমি জলে সেদ্ধ করবো। বেশি তেল কর্তামশাই এখন বারণ আছে, আর উচ্ছে ভাজা একটু জলে সেদ্ধ খেতেই ভালো লাগে। লবণ দিয়ে দিলাম, নাহলে ছেটাবে। এই যে এতটা উচ্ছে আর ওইটুকু কিন্তু তেল, কারণ আমি এটা জলে সেদ্ধ করবো। হলুদ দিয়ে, দুটো লঙ্কা দিয়ে, জল দিয়ে ঢেকে দেবো উচ্ছেটা। একদম ঢাকা দিয়ে ভাপে ভাপে উচ্ছেটা সুন্দর ভাজা হবে, অথচ নরমও হবে, সেটাও টেস্ট হবে। লবণ দিয়েছি, আর একটু পরিমাণ মতো লবণ দেবো। এই যে উচ্ছে ভাজাটা দেখাতে পারছি কতটা জানি না ক্যামেরাতে, যাই হোক অল্প তেল দেওয়া আছে ভেতরে। আবার একটু ওই হলে আমি একটু জল সেটা দিয়ে ভেজে দেবো। এদিকে কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে আমার, পরিমাণ মতো তেল দিয়ে দেবো, মানে অল্পই দেবো, বেশি না। যেহেতু আলু ভাজা, মাছের মাথা ভাজা, সব ভাজা আছে, খালি মশলাটা কষাতে যেটুকু তেল প্রয়োজন। লবণ দিলাম, এবার একটু পরিমাণ বুঝে একটা মতো পেঁয়াজ, এখন অনেকটাই ফুটিয়েছি কারণ আমি তেলপাতটা চচ্চড়ি করবো, তাই তো একটা মতো পেঁয়াজ আমি তেলের উপরে ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, এদিকে কিন্তু আমার উচ্ছেটা মিশে গেছে। এবার এখানে একটু আমি কি করব, গরম জল এদিকে তুলে রেখেছিলাম, একটু দিয়ে দেব। এবার ঢেকে দেব। লঙ্কা দিলাম, দিয়ে এবার আমি কিন্তু উচ্ছে ভাজাটা ঢেকে দেব। এবার আস্তে আস্তে হবে। আর এদিকে তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা ছেড়ে দেবো। মশলা এবার কষবে, অনেকটাই আমি কন্টেনার ধোয়া জলটা দিয়ে দিয়েছি, কারণ মশলাটা অনেকক্ষণ কষবে। এই মশলা কষা হলেই মনে হবে রান্না হয়ে গেছে। যত মশলা কষা হবে তত কিন্তু রান্নায় টেস্ট আসবে। মশলা কষা না হলে কিন্তু রান্না একদম ভালো হবে না। এটা অনেকক্ষণ সময় লাগবে। এটা কষুক, আমি এখানটা পরিষ্কার করবো, করে ভাতের হাঁড়িটা উঠিয়ে নেবো, আর এদিকে তেল চচ্চড়িটা করবো। মশলাটা কিন্তু তেল ছেড়ে আসছে, এই যে দেখুন মশলাটা আরো কষবে। এই যত মশলা কষা হবে তত কিন্তু খেতে টেস্ট হবে। আর এইদিকে দেখি উচ্ছেটার কি অবস্থা। এবার ঢাকনা খুলে দিয়েছি, ঢাকনা আর দেবো না, কারণ এবারে এই জলটা যা আছে মরবে। এই যে উচ্ছেটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে একদম। এটাকে বলতে গেলে জলেই সেদ্ধ, অল্প তেল দিয়ে প্রথমে ছেড়েছি আর কি উচ্ছেটা। আর ঢাকবো না, এবার উচ্ছেটা হবে। মশলা কিন্তু খুব সুন্দর কষে গেছে, দেখুন একদম তেল একদম ছেড়ে গেছে, আর মশলা পুরো কড়াই থেকে উঠে যাচ্ছে। মশলাটা এইভাবে কষাতে হবে। মশলা যত কষাবেন তত কিন্তু তরকারি টেস্ট হবে, আর বিশেষ করে গরম জলও দিতে হবে। আলুটা দিয়ে দিলাম, মিশিয়ে আমি মাছের মাথাটা আর গরম জলটা দিয়ে দেবো। মশলার সঙ্গে মিশিয়ে দিয়েছি, এবার মাছের মাথাটা ছেড়ে দেবো। দিয়ে দিলাম মাছের মাথাটা। এবারে মিশিয়ে আলু, মাছের মাথা, মশলা সব মিশিয়ে গরম জলটা দিয়ে দেবো। মিশে গেছে। এবারে আমি এই যে গরম জলটা তুলে রেখেছিলাম দিয়ে দিলাম। আর আলু তো খুব সুন্দর করে সেদ্ধ করাই আছে, একটু খালি জাস্ট ফুটবে, গরম মশলা দেবো, নামিয়ে নেব। একটু ঢেকে দেবো, কারণ ঝোলটা এই আলুটা ভাজা আছে, তবু একটু ঢেকে দেবো। ভাজাটা কিন্তু একদম হয়ে গেছে, নামিয়ে নেব।
একদম তেলই নেই বলতে গেলে। বন্ধ করে দিলাম, উচ্ছে ভাজাটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর এইভাবে একটু জলে সেদ্ধ করে উচ্ছে ভাজা খাবেন, খেতে খুব ভালো লাগে। শুধু তেল দিয়ে কড়কড়া করে ভেজে খেলেই ভালো লাগে না, এইভাবেও আর ভালো লাগে খেতে। এই যে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এই যে ঝোলটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এইটুকু ঝোল রাখবো, কারণ 2-1টা আলু ভেঙে দেবো। ঢালটার মধ্যে লেগে আছে প্রচুর, এটাকে আর কোথাও রাখা যাবে না, সোজা বেশি নেই। হয়ে গেছে ঝোলটা। আর এই যে একটুখানি গরম মশলা অল্প বলে না মিক্সিতে একদম পেস্ট হয় না। যাই হোক, এলাচ, দারচিনি, লবঙ্গ একটু করে নিয়েছি। আমার গরম মশলাটা রেডি করা নেই, রেডি করতে হবে। একটু সেঁকে দেবো, নাহলে এগুলো না মুখে পড়বে। গরম মশলাটা যে ছেঁকে, যে এগুলো পেস্ট হয়নি, এগুলো ফেলে দেবো, নাহলে এগুলো খেতে গেলে মুখে পড়লে ভালো লাগে না। এই যে দেখুন, এগুলো একদম পেস্ট হয়নি, এগুলো মুখে পড়লে ভালো লাগে খেতে বসে। গরম মশলা দিয়ে দিয়েছি, আর কিন্তু ফোটাবো না। 1-2 আলু ভেঙে নামিয়ে দেবো। ভেঙে দিয়েছি আলু। এবার এইটুকু ঝোল, কিন্তু ঝোলটা বসে যাবে, নামিয়ে দেবো। গ্যাসটা অফ করে দিলাম। নামিয়ে নিলাম। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর আমার মতো করে একবার রান্না করে এই সমুদ্রের রিঠা মাছের মাথা রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এটা হলে এই একটাতেই খাওয়া হয়ে যাবে, আর কিছু কিন্তু প্রয়োজন হবে না। একটা তরকারিতেই আপনাদের খাওয়া হয়ে যাবে। গায়ে লেগে আছে, সাইডটা একটু মুছে নেব। এই যে দেখতে ঠিক এরকম হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। আবার বললাম, এবার খেতে দেবো, বসাবো। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই যে বেগুন কেটে নিয়েছি, বেগুন দিয়ে করবো। পেঁয়াজটা ভালো ভালো হোক। এই যে মাছের তেলটা কিন্তু খুব ভালো পরিষ্কার ছিল একদম, ওই জন্য আমি ভালো লাগে তেলটা তেলেই করে দিই, খেতে খুব ভালো লাগে গরম ভাতে। এটা ভালো ভালো হোক। এই যে একটুখানি মশলা, আদা আর জিরে একটু দেবো, নাহলে না গন্ধ লাগে। অল্প করে পেঁয়াজটা কিন্তু ভালো ভাবে হয়ে গেছে। এবার আমি একটুখানি আদা জিরেটা করে নিয়ে আসলাম, আদা জিরেটা দিয়ে দেবো। এটা একটু কষে গেলে তারপরে বেগুন দিয়ে তেল দিয়ে দেবো। আদা আর জিরে মাঝখানে থাকা করে একটু কষিয়ে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই যে ভালো করে কিন্তু কষে গেছে। এবার আমি এই বেগুনটা দিয়ে দেবো। এবার মাছের তেলটা ছেড়ে দেবো। আর হাত দিলাম না, বারবার হাত দিতে হচ্ছে।
দেবো, এটা অনেকটা টাইম লাগবে, ততক্ষণ আমি অনেকগুলো কাজ করবো। আস্তে আস্তে হোক, এটা হতে অনেক সময় লাগে। তেল চচ্চড়িটা কিন্তু একদম হয়ে গেছে, বেগুন দিয়ে তেল চচ্চড়ি এত সুন্দর। এটা দিয়ে কিন্তু গরম ভাত খেতে, এক থালা ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর কিছু দেখুন কত সুন্দর লাগছে না, এটা দিয়ে কিন্তু একদম ভাত খাওয়া হয়ে যাবে। এটার সঙ্গে আর কিছুই লাগে না। তো যারা মাখা মাখা বা মোছা মোছা ভাত খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদম দারুণ। এইভাবে একবার তেল চচ্চড়ি করে খেয়ে দেখবেন, কোনো গন্ধও আসে না, আর ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। তেল চচ্চড়িটা কিন্তু একদম রেডি নামানোর জন্য। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, নামিয়ে নিচ্ছি। তেল কিন্তু সামান্য দেওয়া, যেহেতু তেলটাই করেছি তাই তেল সামান্য দিয়ে, যা তেল ওটাতেই বেরিয়েছে এটাতেই অনেক তেল। এই হয়ে গেল আমার তেল চচ্চড়ি। তো আজকের মতো এই রান্নাবান্নাই হয়ে কমপ্লিট। উচ্ছে ভাজা আর তেল চচ্চড়ি আর এই সামুদ্রিক রিঠা মাছ আলু দিয়ে, এই হলো আয়োজন ছিল আজ। কেমন লাগলো অবশ্যই বলবেন। এবার খেতে দেব, কেমন হয়েছে অবশ্যই বলবেন। অনেকদিন পর থালা সাজিয়ে মেনুতে আছে করলা ভাজা, এটা একটু তেল কম দিয়ে ভেজেছি, আর আছে মাছ ভাজা, কাতলা মাছ ভাজা, আর একটু লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা, যেহেতু করলা ভাজাটা রয়েছে। আছে শসা, লেবু আমার প্রতিদিনের মতো, আর করে নিয়েছি একটু এই যে কাতলা মাছের তেল চচ্চড়ি, বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু জিরে আদা বেটে, আর করেছে এই যে সামুদ্রিক যে রিঠা ট্যাংরাগুলো থাকে সেই মাথা আলু দিয়ে ঝোল করেছি। তো মাছ নিয়ে এসেছিলাম, এখানে পাওয়া যায় না, আজ সব শেষ হলো। বাড়ি চলে যাব, পরশুদিন বাড়ি যাব। তো যাই হোক, ছেলেকে করে টোরে দিলাম, ছেলের তো ছুটি নেই, ছেলে যেতে পারবে না, আমরা যাবো কর্তাগিন্নি, আবার কালী পুজোর পর আসবো। তো এই হলো আজ দুপুরের আয়োজন। তো রান্না বান্না তো হলো, এবার খেতে দেওয়ার পালা। ছেলেও চলে এসছে খেতে দেবো। খাওয়াটা বিশেষ তুলে ধরতে পারি না ভিডিওতে, কারণ পছন্দ করে না অতটা, পরে দেখবো, আগেও বলেছি। তো আজ একটু এই রান্নাবান্নার ভিডিওই আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই বলবেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো ভিডিওটা, কারণ খেতে দেবো দিয়ে এগুলো গুছিয়ে টুছিয়ে নেব, পরিষ্কার পরিচ্ছন্ন করতে অনেকটাই সময় লেগে যাবে। তো চলুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। যতদূর সম্ভব পুজো দেখতে যাওয়ার ব্যাপার আছে, আর শুধু একটা দিনই রয়েছি, এখানকার পুজো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন, আজকের ভিডিওটা এটুকুই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখনকার মতো আসছি, টাটা।